আজকে আমরা আসছি দিয়াবাড়ি মেট্রো রেলের পাশে। এত সুন্দর পরিবেশ, বাংলাদেশের এই জায়গাটাতে আসলে মনে হয় যে সিঙ্গাপুর চলে আসছি। সাথে আমার ছেলে ইয়াদ আছে। ইয়াদের কাছে খুব ভালো লাগতেছে, কারণ আজকের এখানে কিছুক্ষণ আগেও ওয়েদার ছিল খুব ব্যবসা পরিবেশ, এত গরম ছিল। তো আল্লাহ তাআলার অশেষ রহমত কিছুক্ষণ আগে নাজিল হয়েছে এখানে 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 এত বৃষ্টি হয়েছে, ওয়েদার একদম ঠান্ডা করে দিয়েছে আল্লাহ তাআলা। এবং আমরা যেখানে আছি অটোর দুই পাশে লেক, আমরা মাঝখানে আছি। এত সুন্দর বাতাস আমাদের গায়ে লাগছে, মনে হচ্ছে আমরা কোন এক আল্লাহ তাআলার কোন একদম একটা খুব সুন্দর একটা রাজ্যে চলে আসছি আমরা। এত সুন্দর বাতাস লাগছে আমাদের গায়ে। তো আল্লাহ তাআলা সব কিছু পারেন আমাদের জন্য, এই গরম এই ঠান্ডা দিতে পারেন, সব কিছু পারেন। তো আমরা বেশি বেশি নামাজ পড়বো, আল্লাহকে বেশি ডাকবো। প্রত্যেকের ছেলে মেয়েদের যারা ছোটো ছোটো বাচ্চা আছে তাদেরকে মাদ্রাসায় পাঠাবেন, নামাজ পড়তে বলবেন। আল্লাহ সব কিছু করতে পারেন, আমরা আল্লাহর ওপর ভরসা রাখি। ইনশাল্লাহ আল্লাহ সব কিছু ফয়সালা করে দেবেন, মানুষের পেরেশানি দূর করে দেবেন। এত সুন্দর যে আল্লাহ পৃথিবী তৈরি করছেন আমাদের জন্য, আল্লাহর কাছে চাইলে সবই পাওয়া যায়। যে আল্লাহ তাআলা আপনার ইসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিয়েছিলেন, সেই কূপ থেকে নিয়ে এসে আল্লাহ তাআলা ইসুফ আলাইহিস সালামকে মিশরের রাজা বানিয়েছেন। তো আল্লাহ তাআলা সবই পারেন, আল্লাহ শুধু মুখ দিয়ে বললে হয়ে যায়। তো আমরা আল্লাহর উপর ভরসা রাখি সবাই। আমরা সামনে ঈদ, কুরবানির ঈদ, আমাদের প্রতিবেশী যারা কুরবানি দিতে পারবে না, আমরা তাদের দিকে খেয়াল রাখবো। এবং কাউকে জিজ্ঞাসা করবো না যে তুমি কুরবানি দিবে কিনা, এতে অনেকে মনে কষ্ট পায়। কারণ সে একবার কুরবানি দিছে, এই বছর তো তার কোনো প্রবলেমের কারণে সে কুরবানি দিতে পারতেছে না। তাই আমরা কাউকে জিজ্ঞেস করলে অনেকে আনইজি ফিল করে। তো আমাদের আশেপাশে যারা যে ভাই বা চাচারা বা যারা কুরবানি দিতে পারবে না, আমরা তাদের সবার দিকে আমরা খেয়াল রাখবো, যাতে আমরা সবাই মিলেমিশে আনন্দটা ভাগ করে নেব ইনশাল্লাহ। আমরা এখন প্রায় মিরপুরের দিকে চলে আসছে আমাদের অটোটা, ছোট্ট অটো। সাথে আমার ছেলে এখন আর ইয়ার অটো। আমরা দিয়াবাড়ির থেকে রওনা দিচ্ছি, মেট্রো রেল থেকে। অটোতে করে খুব মজা লাগছে, চারিদিকের পরিবেশ দেখেন কত সুন্দর। চারিদিকে ঘন গাছ, শ্যামল গাছ, সবুজ শ্যামল গাছ, একদম ঘনবসতির মতো। এত সুন্দর গাছ চারিদিক দিয়ে, সুন্দর সুন্দর বিল্ডিং আছে। তো আমার ইচ্ছা আছে যদি আল্লাহ তাআলা কোনো তৌফিক দেয়, এখানে একটা ফ্ল্যাট কিনবো অথবা এখানে যায় কিনে একটা বাড়ি করবো। এত সুন্দর পরিবেশ এখানে। তো একবার আমি সবাইকে বলে সবাই যেন এখানে দিয়াবাড়ি মেট্রো রেলে সবাই যেন একবার এসে ঘুরতে আসে। কারণ প্রত্যেকটা জিনিস এত সুন্দর, আপনারা না আসলে বুঝবেন না। বাংলাদেশ অনেক ডেভেলপ হয়েছে, আসলে বোঝা যাবে যে বাংলাদেশ কী পরিমাণ ডেভেলপ হয়েছে। আপনাকে মেট্রো রেলে চড়তে হবে, চললে বুঝবেন বাংলাদেশ কত ডেভেলপ। আপনাকে কর্ণফুলী টানেলে যেতে হবে, যাইলে বুঝবেন বাংলাদেশে কোথায় আগে গেছে। আপনাকে যেতে হবে এলিভেটেড এক্সপ্রেস যে করছে ওখানে যেতে হবে। প্রত্যেকটা জায়গায় আপনাকে অবস্থান করতে হবে, তাহলে আপনার বাংলাদেশ যে অনেক উন্নত করছে এটা বুঝতে পারবেন। অনেক উন্নত হয়েছে বাংলাদেশে, অনেক উন্নত হয়েছে বাংলাদেশের রাস্তাঘাট যে অনেক উন্নত। কুড়িল ফ্লাইওভারের উপরে যারা উঠছেন, রাতের বেলা দেখবেন যখন উঠবেন মনে হয় যে সিঙ্গাপুর চলে আসছেন। চারিদিকে রাস্তা এত সুন্দর রাস্তা করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তা আমাদের জন্য উনি অনেক কিছু করছেন। আল্লাহ তাআলা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ন্যাক হায়াত দান করুক এবং ওনাকে সুস্বাস্থ্য দান করুক, এবং ওনার ফ্যামিলির সহ যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, ওনার আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক। তো আমরা এই দোয়া করি। সাথে আমার ছেলেও প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে খুব পছন্দ করেন। আল্লাহ তাআলা যেন ওনাকে দীর্ঘজীবী করেন, এবং যে কয়েকদিন উনি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখছেন ওনাকে, উনি যেন মানুষের সেবা করে যেতে পারেন। আমরা যেন ওনাকে সবাই ভালোবাসি। বিসমিল্লাহির রহমানির রহিম। থ্যাংক ইউ সবাইকে। আমরা মিরপুরের পথে চলে আসছি, মিরপুর চলে আসছি আমরা। থ্যাংক ইউ।